বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয়স্বজনদের দেন না। অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে আজকাল কোরবানিকারীদের মধ্যে অনেকেই এ কাজটি করেন। অর্থাৎ কোরবানির গোশতের পারলে পুরাটুকুই আর না হয় বেশিরভাগ অংশই তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন বা রেখে দেন। যাতে করে বেশ অনেকদিন তিনি এই কোরবানির গোশত দিয়ে তার সংসার চালাতে পারেন বা তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। কোরবানি নামই যার কোরবানি, নামই যার ত্যাগ এবং স্যাক্রিফাইস, সেখানে আসলে গোশত স্তূপ করে নিজের ফ্রিজে রেখে দেওয়া বা বেশিরভাগ গোশত নিজে রেখে দেওয়া, নামকাওস্তে কিছু গরিবকে দেওয়া বা গরিবকে বিলকুল না দেওয়া, এটা কোরবানির যে মৌলিক উদ্দেশ্য আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এইজন্য বদভ্যাস ত্যাগ করা উচিত। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য পেতে হলে শরিয়া আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল বাঈসাল ফাকির। অতএব কোরবানির গোশত এটি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজে খাবো এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব এবং গরিব দুঃখীকে দিব। অতএব ৩ ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব না হলেও এটা মুস্তাহাব এবং উত্তম। যথাসম্ভব ৩ ক্যাটাগরিতে আমাদের কোরবানির গোশতকে ভাগ করা উচিত এবং নিজেই আল্লাহ তাআলা হালাল করেছেন আমার জন্য খাওয়া কোরবানির গোশত। অতএব আমি নিজে কিছু রাখবো আর দান করে দিব, অন্য মানুষকে দিব, এমনটি হওয়া উচিত। সবগুলো বা বেশিরভাগ গোশত রেখে দেওয়া এটা খুবই অনুত্তম এবং অনুচিত একটা কাজ। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য এর ফলে কমে যেতে পারে। এমনকি আমরা মাহরুমও হতে পারি যদি উদ্দেশ্যই হয় এখান থেকে শুধু ফ্রেশ গোশত আহরণ করা কিংবা দীর্ঘদিনের গোশতের চাহিদা মেটানো। অতএব এই জায়গাটাতে আমাদের বড় ধরনের সংশোধনী আনা দরকার এবং কৃপণতা ছেড়ে মানুষকে দান করার ব্যাপারে আমাদের আরও বেশি আ উন্মুক্ত হস্ত হওয়া উচিত এবং আরও বেশি সচেষ্ট হওয়া উচিত। যদিও ৩ ভাগে ভাগ করা ফরজ নয়, কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন কোরবানি তত বেশি ফজিলতপূর্ণ হবে। আল্লাহর কাছে তত বেশি সওয়াব আপনি পাবেন। অতএব গোশত আপনি মানুষকে দান করে দিবেন, নিজে কিছু রাখবেন এবং অন্যদেরকে কিছু খাওয়াবেন। এই মর্মে আপনি যদি ব্যবহার করেন সেটা হবে কোরবানির সঠিক ব্যবহার। আর না হলে কোরবানি কাগজে কলমে আদায় হয়ে যাবে কিন্তু তার ফজিলত এবং সওয়াব সঞ্চিতভাবে কমবে। একজন লিখেছেন, আমাদের গাভীটি ৪ মাস আগে বাছুর প্রসব করেছে। বাছুরটি এখনও দুধ পান করে। এমত অবস্থায় গাভীটিকে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা? ৪ মাসের বাছুর সাধারণত ঘাস এবং অন্যান্য খাবার ইত্যাদি অনায়াসে খেয়ে থাকতে পারে। অতএব এমত অবস্থায় গাভী কোরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে আপনার কেনার সময় যদি এরকম গাভীর বিকল্প অন্য কোনো পশু থাকে তো সন্দেহাতীতভাবে সেটা কেনা ভালো। কিন্তু যদি আপনার কাছে এটাই অপশন থাকে সেক্ষেত্রে এটিকে কোরবানি করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমার কোরবানি করার সামর্থ্য নেই, এমন কোনো আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে? উত্তর হলো, কোরবানির দিন চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটলেন আর জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে এটা থেকে বিরত থাকলেন। চাঁদ ওঠার পর থেকে না কেটে কোরবানির করল সবাই, তারপরে আপনি কাটলেন। এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোরবানি না করতে পারলেও কোরবানি করার সওয়াব আপনি পাবেন। এই মর্মে সুনানে আবু দাউদে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি কোরবানি সামর্থ্য নেই। তিনি যখন জিজ্ঞেস করলেন যে কিভাবে তিনি সওয়াব পেতে পারেন, নবী আলাইহিস সালাম তাকে বলেছেন, তুমি তোমার চুল, নখ, গোঁফ এগুলো কাটবে, অর্থাৎ কোরবানির পরে এগুলো কাটবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সওয়াব দান করবেন। তো এখান থেকে বোঝা যায় যে যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন না তিনি যদি কোরবানির আ মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে চুল, নখ এবং গোঁফ ইত্যাদি কাটার পর এই ১০ দিন বিরত থাকেন এবং কোরবানি করার পর এগুলো কাটেন, সবার কোরবানি শেষ হওয়ার পর এটা কাটেন বা কোরবানির আমল শেষ হওয়ার পর এটা কাটেন, তাহলে ইনশাআল্লাহ তিনি এই সওয়াব পেতে পারেন। আব্দুল হাই জিহাদ লিখেছেন, আমাদের ব্যক্তি ও সমাজ জীবন থেকে আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার কারণ কি? উত্তরণের উপায় কি? আপনার সুচিন্তিত দিক নির্দেশনা কামনা করছি। ভাই আব্দুল হাই জিহাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আধ্যাত্মিকতা বা রুহানিয়াত এবং স্পিরিচুয়ালিটি এটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এটা আমরা সবাই কম বেশি জানি। এর অন্যতম কারণ হলো আমরা আ ঈমান এবং তাকওয়ার যে ট্র্যাক সেটা থেকে অনেকটা ছিটকে পড়ছি। দ্বিতীয়ত বর্তমান বিশ্বে যে সমস্ত বহুবিধ ফিতনা আছে এই ফিতনাগুলো আমরা আঁচ করতে পারছি না। ফিতনাগুলো আমাদেরকে গ্রাস করে ফেলছে। ফলশ্রুতিতে আমাদের রুহানিয়ত শেষ হয়ে যাচ্ছে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক দুর্বল হয়ে যাচ্ছে। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহর জিকির এটা যত বেশি হবে, ডোপামিন, বিভিন্ন রকমের নেশার বিভিন্ন বিষয়ের সাথে এনগেজমেন্ট এটা যত বেশি কমানো যাবে এবং একান্তে নিরিবিলি আল্লাহ তাআলার সাথে আ আ আপনার দোয়া করা, ইবাদতবন্দি করার সুযোগ যত বেশি তৈরি হবে তত বেশি রুহানিয়ত তৈরি হবে। হারাম এর সাথে যদি কারো সংশ্লেষ থাকে, আজকাল বিভিন্ন ভিডিও আমাদেরকে দেখতে হয়, সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রল করি, সেগুলোতে নিজের অজান্তে অনবরত মিউজিক আমাদের মধ্যে আসতে থাকে, কানে আসতে থাকে। এগুলোর মাধ্যমে মানুষের রুহানিয়ত শেষ হয়ে যায়।
অতএব চোখের গুনাহ, কানের গুনাহ এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আমাদের রুহানিয়াতকে সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব। বিধায় এই বিষয়টাতে আমাদের খুব শক্ত সিদ্ধান্তে আসা দরকার যে আমরা আমাদের নিজেদের স্পিরিচুয়ালিটি এবং রুহানিয়াত, আধ্যাত্মিকতা কোনোভাবে নষ্ট হতে দেব না। প্রয়োজনে এই সমস্ত কানেকশন থেকে, সমস্ত জগৎ থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই হারানো সম্পদ পুনরুদ্ধার করতে পারব। আমাদের মসজিদ সংশ্লিষ্ট অনেক জায়গা পতিত পড়ে আছে। এই জায়গায় আমরা ইসলামী স্থাপত্য সমৃদ্ধ একটি পার্ক করার পরিকল্পনা করছি। সেখানে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হবে এবং ফি বাবদ সেই আয় মসজিদ ফান্ডে জমা হবে। মসজিদের জায়গায় পার্ক করতে কি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে? মসজিদ এবং মসজিদের কল্যাণে আরও অনেক কাজ হবে। এই মর্মে যদি জায়গা ওয়াকফ করা হয়ে থাকে তাহলে যে জায়গাকে মসজিদের জন্য ফিক্সড করা হয়েছে এর বাইরে মসজিদের কল্যাণার্থে আরও জায়গা করলে মসজিদে যেন বাচ্চারা আসে সে উদ্দেশ্যে পার্ক করা হলো, এরকম করলে সেটা জায়েজ আছে, জায়েজ হতে পারে। আর যদি সেখানে পার্ক করে পার্কের প্রবেশ ফি নির্ধারণ করা হয় এবং তা থেকে মসজিদের আয় হয় তাহলে সেক্ষেত্রে এটাও মসজিদের পারপাস সার্ভ হচ্ছে, সেই জায়গা থেকে জায়েজ হতে পারে। তবে সেখানে যেন গায়রে শরঈ কোনো কাজ না হয়, সাধারণত বিভিন্ন পার্কে যেটা হয়ে থাকে সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেজ ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না, সবাইকে সমান টাকা দিতে হবে। মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪টা ভাগে করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের, একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যেকোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে, ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৫,০০০ টাকা দিলেন, কেউ ২৫,০০০ টাকা দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ১৬,০০০ টাকা দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যেকোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ ৩ ভাগ, কেউ ২ ভাগ নেন, এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন বা ১ ভাগের একটু কম নেন এবং সে পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না। আমার একজন দেবর প্রতিবন্ধী, তার স্ত্রী সন্তান নেই, তার ৫ ভাই ও ৪ বোন থাকলেও কেউ তার খোঁজ খবর নেয় না। একমাত্র আমার স্বামী তার দেখাশোনা করে। অন্য ভাই বোনেরা সম্মতি দিয়েছে তার সম্পত্তি আমাদের নামে লিখে নিতে পারবো। এ অবস্থায় তার সম্পত্তি নেওয়া কি আমাদের জন্য শরিয়াসম্মত হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি তার সম্পদ নিতে পারেন, কিন্তু ততটুকু যতটুকু তার ভরণ পোষণের জন্য দরকার হয়। দেখুন, ধরুন তার লালন পালনে একজন লোক রাখলে যে টাকা যেত, তার পেছনে যে পরিমাণ খরচ হয়, সেই পরিমাণ খরচ যদি আপনারা তার সম্পদ থেকে রাখেন তাহলে সেটা জায়েজ আছে। এরপর তার জীবদ্দশায় যদি তিনি সুস্থ হন, বাকিটা তাকে ফেরত দিতে হবে। আর যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় মৃত্যু হলে, মানসিক প্রতিবন্ধী হলে বা মৃত্যু হয়ে গেলে, তখন তার এরকম প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যু হয়ে গেলে তার অতিরিক্ত যে সম্পদ থেকে যাবে, যেটা তার পেছনে খরচ করা হয়েছে তার অতিরিক্ত, তাহলে সেটা তার মৃত্যুর পর ওয়ারিসরা আনুপাতিক হারে কোরআন হাদিস যেভাবে নির্দেশ করেছে তার আলোকে সবাই ভাগ পেয়ে যাবে। অর্থাৎ থোকভাবে তার ভরণ-পোষণ এবং তার দায়-দায়িত্ব দেখভালের কাজটা করে তার যে ভাগে যে সম্পদ এসেছে তার সবগুলো সম্পদ আপনি নিয়ে নিবেন, এমনটি করা জায়েজ নয়। বরং যতটুকু খরচ তার জন্য হবে আনুমানিক একটা হিসাব বের করেও তো আপনি সেটা অবশ্যই স্থির করতে পারবেন। অতএব সেটুকু আপনি নিতে পারেন। হাসান তারিক লিখেছেন, আমার বাবার ১ বছরের রমাদানের ফিদিয়া দিতে হবে। সেটা কি আমার বোনকে দিতে পারবো? বোন বিধবা, ২ সন্তান নিয়ে খুব কষ্টে দিনতিপাত করছে। ভাই হাসান তারিক, আপনার প্রশ্ন উত্তর হলো যে ফিদিয়া তাদেরকে দেওয়া যায় যাদেরকে যাকাত দেওয়া যায়। আপনার বোন যেহেতু আপনার বাবার সন্তান, আর নিজের সন্তানকে যেহেতু যাকাত দেওয়া যায় না, অতএব তাকে ফিদিয়া হিসাবেও আপনার এই খাদ্য বা আপনার ফিদিয়ার অর্থের পরিমাণ দেওয়া যাবে না। অন্য কাউকে ও অন্য কোনো গরিবকে দিতে হবে।